আমার স্বামী শহরের একটি মেয়ের সাথে সম্পর্ক করে দ্বিতীয় বিয়ে করেছে এবং তাদের সংসার ৩ মাস হওয়ার পরে জানতে পারে ওই মেয়ের এর আগেও ৫টি বিয়ে হয়েছে। এবং এই মেয়ের চরিত্র এমনই, সে এভাবে ছেলেদেরকে ফাঁসায়, এরপর বিয়ে করে ৩-৪ মাস সংসার করে, তারপর বিভিন্ন ছুতা দিয়ে ঝামেলা তৈরি করে, এক পর্যায়ে মামলা করে, ডিভোর্স দেয়, তারপর কাবিনের টাকা উসুল করে। ঠিক এরকমই তথ্য দেয় আমার ছোট ভাই। এই কথাটা শোনার পর আমার পৃথিবীটা খালি হয়ে গেল। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যাই পুরো ঘটনা শোনার আগেই। এর কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরল। আমার শাশুড়ি মা আমাকে জিজ্ঞেস করল, বৌমা তোমার কি হয়েছে? আমি তাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। সে আমাকে জিজ্ঞেস করতেছে, বৌমা কি হয়েছে আমাকে বলো। আমি আরো জোরে কান্না শুরু করে দিলাম। এর কিছুক্ষণ পর আমার ছোট ভাই আবার ফোন দিয়েছে। এবার ফোন রিসিভ করলো আমার শাশুড়ি মা। আমার ভাই আমার শাশুড়ি মাকে সালাম দিয়েছেন। এবার আমার ছোট ভাই শাশুড়ি মাকে সব ঘটনা খুলে বলল। শাশুড়ি মাও কান্নায় ভেঙে পড়লেন এবং তার ছেলেকে গালমন্দ করতে লাগলেন আর আমাকে সান্ত্বনা দিলেন। এর কিছুক্ষণ পর আমার শাশুড়ি মা তার ছেলেকে কল দিলেন। কল দিয়েই সে আমার স্বামীকে গালমন্দ করতে লাগলেন এবং সব ঘটনা বলার পরে জিজ্ঞেস করলেন যে এগুলো সত্যি কিনা। কিন্তু আমার স্বামীর মুখে কোনো কথা নেই। এক পর্যায়ে আমার স্বামী কল কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখলো। জানেন, এই ঘটনা শোনার পর আমি অনেক কান্না করেছি আর আল্লাহকে বলেছি এই ঘটনা শোনার আগে আমাকে কেন নিয়ে নিলে না। আমি আমার স্বামীকে এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, অথচ সেই মানুষটা আমার সাথে এভাবে বিশ্বাসঘাতকতা করলো। আমি নিজেকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারছিলাম না। এই ঘটনা শুনে আমার বাবার বাড়ির সবাই আমার শ্বশুরবাড়িতে চলে আসলো। সবাই এসে আমাকে সান্ত্বনা দিচ্ছে। কিন্তু আমার মন মানছে না। কি যে কষ্ট পেয়েছি সেটা বোঝানোর মতো না। আমার ছোট মেয়েটাও আমার সাথে কাঁদছে। আমার স্বামীকে সবাই ফোন দিয়ে যাচ্ছে কিন্তু কেউ ফোনে পাচ্ছে না। এরপর আমার মা আমার ছোট ভাইকে আমার স্বামীর অফিসে পাঠিয়েছে। অফিসে গিয়ে জানতে পারে সে অফিসে যায়নি। এরপর আমার ছোট ভাই আমার স্বামী যে বাসায় ভাড়া থাকতেন সেখানে গেছে। সেখানে গিয়ে দেখে বাসা তালা দেয়া। এরপর ওখানকার আমার স্বামীর এক বন্ধুর সাথে কথা বলে জানতে পারলো আমার স্বামীকে পুলিশ খুঁজতেছে, তার নামে মামলা চলতেছে। সে সম্পূর্ণ ঘটনা আমার ভাইকে খুলে বলল। ওই মেয়েটার সাথে একটা রেস্টুরেন্টে আমার স্বামীর পরিচয় হয়। মেয়েটা খাবার খেয়ে খাবারের বিল দিতে পারছিল না। ঠিক সেই সময় আমার স্বামী ওই মেয়েটাকে উপকার করে। ওই মেয়ের টার্গেট ছিল বড়লোক বড়লোক ছেলে। তো সেদিন আমার স্বামী ওর খাবারের বিল দিয়ে দেওয়ার জন্য ও ভেবেছিল আমার স্বামী হয়তো ভালো কোনো চাকরি করে, বড়লোক ঘরের ছেলে। ওই মেয়েটা দেখতে অনেক সুন্দরী ছিল, ভীষণ স্মার্ট ছিল। দেখলেই ছেলেরা পাগল হয়ে যায়। আমার স্বামীও ওই মেয়ের রূপ দেখে পাগল হয়েছিল। এরপর তারা গভীর সম্পর্কে জড়িয়ে গেছে। তার কিছুদিন পর কাজী অফিসে গিয়ে তারা বিয়ে করে, ১০ লক্ষ টাকা কাবিন। ৩ মাস সংসার করার পর ওই মেয়ে সংসারে ঝামেলা তৈরি করে এবং আমার স্বামীর নামে নারী নির্যাতনের মামলা করে এবং আমার স্বামীকে ডিভোর্স দিয়ে সে এখন কাবিনের টাকাটা দাবি করে। তাই আমার স্বামীকে পুলিশ খুঁজতেছে। এই হচ্ছে আসল ঘটনা। এখন আমার স্বামী এই টাকাগুলো কিভাবে অ্যারেঞ্জ করবে? সেই জন্য বাড়ি এসে আমার শাশুড়ির কাছে জমি বিক্রি করে বিদেশ যাওয়ার কথা বলছে। তার টাকা লাগবে। গত ১ সপ্তাহ ধরে আমার স্বামী নিখোঁজ। কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর আমার বাবা এবং ভাই মিলে একটা জিডি করে থানায়। পুলিশও কোনোভাবে তাকে খুঁজে পাচ্ছে না। ১ মাস হয়ে গেল, তার কোনো খোঁজ নেই। পুলিশ জানায় তার ফোন বন্ধ এবং তার ফোনের লাস্ট লোকেশন ছিল তার বাসায়। তার বাসায় গিয়ে তালা ভেঙে তার কোনো হদিস পাওয়া যায়নি। ২-৩ মাস হয়ে গেছে, আমার স্বামীকে কোথাও খুঁজে পাচ্ছি না। এইদিকে আমি প্রেগনেন্ট। আমার বাবা-মা বলেছিল এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে। কিন্তু আমার শাশুড়ি না করছে। সে বলছে, "আমার ছেলে ফিরে আসবে। আমার ছেলেটা ভুল করছে। একজন প্রতারকের পাল্লায় পড়ে সে এটা করছে। সে ফিরে এসে তোমার কাছে ক্ষমা চাইবে। তাই তুমি দয়া করে তোমার পেটের সন্তানটা নষ্ট করো না মা।" আমি আমার শাশুড়ি মায়ের কথা রেখেছি। এরপর এক পর্যায়ে আমরা ওই প্রতারক মেয়ের নামে মামলা করছি। পুলিশ তাকে গ্রেফতার করছে। তাকে বিভিন্ন প্রশ্ন এবং জিজ্ঞাসাবাদ করার পরেও কিছুই জানা যায়নি। আমরা ওই মেয়ের নামে প্রতারণার মামলা করি। পুলিশ তদন্ত করে সব তথ্য পায়। ওই মেয়েটার ১০ বছরের জেল হয়। ১ বছর কেটে গেল। কিন্তু আমার স্বামীকে আর কোথাও খুঁজে পেলাম না। এদিকে আমি একটা ফুটফুটে ছেলে সন্তানের মা হলাম। সবাই এই খবরে আনন্দ পাওয়ার কথা। কিন্তু কেউ আনন্দিত না হয়ে দুঃখ প্রকাশ করল। আমার ১ মেয়ে এবং ১ ছেলে। জানেন, মাঝে মাঝে আমার মেয়েটা ওর বাবার কথা জিজ্ঞেস করে, ওর বাবা কবে আসবে? আমার মেয়ে যখন ওর বাবার কথা জিজ্ঞেস করে তখন আমার অঝরে কান্না পায়। আমি লাস্ট কবে হেসেছি আমি তা ভুলেই গেছি। আমার স্বামী আমার কাছ থেকে সেই যে বিদায় নিয়ে গেল, ১ টা বছর হয়ে গেল। তার আর কোনো খোঁজ নেই। দেখতে দেখতে তারপর ৯ টা বছর কেটে গেছে। আমার স্বামীকে আর খুঁজেই পেলাম না। সে বেঁচে আছে নাকি মরে গেছে তাও জানি না। আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে এবং ছেলেটাও বড় হয়ে গেছে। আমি এখন একটা কেজি স্কুল খুলেছি, বাচ্চাদেরকে পড়াই এবং এভাবেই জীবনযাপন করছি। আমার শাশুড়িকে ছেড়ে আমি কোথাও যাইনি। আমি আমার স্বামীর জন্য ১০ বছর ধরে অপেক্ষা করছি। মাঝে মাঝে চিন্তা করি সে ফিরে আসবে। আমি স্বপ্নে দেখি সে ফিরে এসেছে। কিন্তু আমার স্বামীর সাথে কি হয়েছে সেটা একমাত্র আল্লাহই জানে। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার স্বপ্নটা যেন সত্যি হয়। আমি তার জন্য সারা জীবন অপেক্ষা করব। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। ধন্যবাদ।